তো এই দেখো সকাল সকাল মা বেরিয়ে গেল, ঠিক আছে। ওই যে মা দেখা যাচ্ছে স্কুল মাঠে চলে গেছে অনেকটা দূরে। তো মা বেরিয়ে গেল। মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে গেছি, তো ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে খেয়ে নিলাম একটু ছোলা বাদাম ভেজানো, মেয়েকে দিলাম, আমি খেলাম। খেয়ে মেয়ে দই দই করে প্রচুর বায়না করছিল দুদিন থেকে। তো কাল রাতে দিইনি, কারণ রাতে দই দিলে যেহেতু ঠান্ডার দিন, এমনিতে ঠান্ডা লেগে যায় যদি। তো সকালবেলা ওকে সারপ্রাইজ বলে বলে অনেকক্ষণ হেজিয়ে তারপরে দইটা দিলাম ফাইনালি। তো দইটা খেয়ে নিল, সেটা তোমরা পরে দেখতে পারবে। তো দই খেয়ে নিল আর আমি ভাত বসিয়ে দিয়েছি। মা চলে গেল, মা এখনই বেরোলো। হ্যাঁ, মা কাজে যায়নি আজকে, মা গেল হচ্ছে বাবা গোসাইয়ের বাড়িতে। মানে বাবা মা যে দীক্ষা নিয়েছেন ওই গুরুদেবের মানে পায়ে গেলে, যেটাকে আর কি বলে পায়ে গেছে, তো ওটার যে কাজ হয় সেটাই আজকে বছর বছর যেটা হয় বাৎসরিক অনুষ্ঠান, সেটা আজকে। তো মা গেল, আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার ভালো লাগছে না, তো সেজন্য আমি যাইনি। ঠিক আছে, মেন কথা মেয়ের জন্য যাইনি। মেয়ে যে অত্যাচার করে, মেয়েকে নিয়ে যে কোনো জায়গায় গেলে পাগল করে দেয় আমাকে, তো সেই জন্য আর যাইনি। ঠিক আছে, তো বাড়িতেই আছি। তো কালকের মাছের সবজি তোমরা দেখেইছো, মাছের ঝোল করেছিলাম, তো সেটা আছে। এক পিস মাছ আছে আর অল্প সবজিও আছে। তো ভাবছি যে শুধু গরম গরম ভাতটা করে নিই, ভাত দিয়ে আমি মাছের সবজিটা খেয়ে নেবো। মেয়ের জন্য এক পিস মাছ ভাজা আছে, মেয়েকে খাইয়ে দিব, দিয়ে তারপরে সারাদিনের কাজকর্ম দেখছি কী করি। ঠিক আছে, আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ঠিক আছে, তো এই যে ভাতটা হতে থাক, আমি বিছানা উঠিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। ঘরে চলো, ঘরে চলো। তো এই যে মেয়ে দই পুরোটা খায়নি, অল্প খেয়েছে, আমি খেয়েছি পরে। এখন সকাল সকাল কমলা লেবু খেয়ে এখানে ফেলে রেখেছে, আর কি বলবো। কাজ সবসময় বাড়াতেই থাকে আমার মেয়ে। যে চেয়ার নিয়ে বসেছিলেন মহারানী, আর কমলা লেবুর চোখলাগুলো এখানে ফেলেছে। মা দেখো সকাল সকাল কি করেছে। এই গেটের চালটা যে দেখছো, এটার উপর দিয়ে ফুল গাছের ডালে ভর্তি ছিল, কিছুদিন আগে তোমরা হয়তো ব্লগে দেখেছো। তো সব ফুলের ডাল কেটে দিয়েছে। মার মাথা গরম হয়েছে, ফুল পায় না। সকালবেলা পুজো দিতে গিয়ে দেখেছে যে ফুল পায় না, তার জন্য ডালগুলো সব কেটে দিয়েছে। এই দেখো চালের ওপর দিয়ে অনেক ঝাঁক ফুল ছিল না, তোমাদের বলতাম যে শাকের মতো ফুল ফুটে পচে পচে পড়ে, ফুলগুলো নেই, দেখেছো? তো বন্ধুরা, এই তো ভাত উপর দিয়ে আসলাম, দিয়ে এসে এই যে সিঁড়িতে একটু বসলাম। তো ভাতটা আগে খেয়ে নিই, তারপরে সমস্ত কাজ করি না। প্রচুর খিদেও পেয়ে গেছে। এখন বাজে 11টা 51, 12টা বাজতে চললো। আমার মনে হচ্ছে এখনও সকাল সকাল কি বলছি, এখনও সকাল, কারণ ওয়েদারটা মেঘলা মেঘলা না। তো যাই হোক, মনে হচ্ছে এখনও মানে রোদ ওঠেনি। রোদ না উঠলে না, আমি বললাম না, কাজে আমি এনার্জি পাই না। তো খেয়ে দিয়ে তারপর কাজকর্ম শুরু করি। ভাই অনেক বেলা হয়ে গেল, সবার কাজ শেষ হয়ে গেল, আমি এখন কাজ শুরু করব। ভাতটা উপর দিয়েছি, তো ভাতটা এখন উঠিয়ে নেব, নিয়ে খেয়ে নেব। দেখবে আকাশের দেখো মেঘলা হয়ে আছে, রোদই নেই। দেখো ভাত বেড়ে নিলাম, গরম গরমে দেখো ধোয়া উঠছে। আর এই যে মাছের সবজি অল্প আছে, আমার একার হয়ে যাবে। তো এটা ঢেলে নিই, ঢেলে নিই খেয়ে নেব, পাতেই ঢেলে নেব। কে আবার এক্সট্রা করে বাটি নিতে যাবে বলো তো। তো এই যে আমি ভাত বেড়ে খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো কাল রাতে কাঁচকলা আর বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করেছিলাম, তোমরা দেখেইছো। তো সেটা নিয়ে গরম ভাত সকাল সকাল করে খেয়ে নিচ্ছি, আর মেয়েকেও খাইয়ে দিয়েছি। তো মা গেছে যেখানে, তো মা না সন্ধেবেলা প্রসাদ নিয়ে এসেছিলো, তো সেটার আর ভিডিও করা হয়নি। এত টেস্টি হয়েছিল যে আগে খেয়ে নিয়েছি, কারণ সারাদিন অপেক্ষায় ছিলাম যে মা কখন আসবে। আমি জানি মা আসলে অবশ্যই প্রসাদ নিয়ে আসবে, কারণ দিয়ে দিবে প্রসাদ বাড়ির জন্য। তো খিচুড়ি আর লাবড়া ছিল, এত টেস্টি হয়েছিল, হেব্বি লেগেছে। তো খিচুড়ি লাবড়া আর মা 5টা ভাপাও নিয়ে এসেছিলো। তো দুটো আমি খেয়েছি, একটা মা খেয়েছে আর একটা মেয়ে খেয়েছে। মানে শিলিগুড়ি থেকে যে ভাপা আনে না, হেব্বি বানায়। মানে পুরো ভেতরে গুড় দেওয়া, নারকেল দেওয়া, পুর দেওয়া থাকে প্রচুর একদম। জানি না কেন ওখানেও 10 টাকায় নেয়, কিন্তু পুরো গুড় আর নারকেলে ভরা থাকে ভাপাগুলো। আর আমাদের এখানে না একটু গুড় দেয় না নারকেল দেয়, কিন্তু একই 10 টাকা করেই নেয়, আর খেতেও ভালো লাগে জল না। ফিল্টার বসিয়ে দিয়েছি, দেখো বারান্দা মুছেছি, এখনো ভেজাই আছে অনেকটা। তো বারান্দাটা মুছে নিয়েছি, উঠোনও ঝাড়ু দিয়ে নিয়েছি। দেখো রোদই নেই, এ দেখো একটুও রোদ নেই, কাপড় কিচ্ছু শুকোচ্ছে। বারান্দার মধ্যে জামা কাপড়গুলো আছে কিচ্ছু। গ্যাস মুছে নিয়েছি, বাসন মেজে রেখেছি। এই যে 1 বালতি জল ফিল্টার করে আনবো, এনে এখানে রেখে দেব। ঠিক আছে, যে রান্নাঘর মুছেছি এখনো ভেজাই আছে। বিছানা উঠিয়ে নিয়েছি, যেই ঘর মুছেছি এখনো ভেজাই আছে।
তো এই যে মায়ের ঘরের পুজো তো সকালেই দিয়েছে, তো আমি এখন পুজো দিয়ে দিলাম। দেখতে বেশ ভালো লাগে পুজো দেওয়ার পরে। বন্ধুরা এই তো স্নান করে নিলাম, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো রান্নার জলটা দেখলেই তখন হচ্ছিল, রান্নার জল ফিল্টারে বসিয়ে স্নানটা করে নিলাম, নাহলে আরও দেরি হয়ে যেত। তো এদিকে জল ফিল্টার হচ্ছিল, এদিকে স্নানটাও হয়ে গেল। তারপরে জলের বালতিটা ঘরে ঢুকিয়ে তারপর পুজো দিয়ে নিলাম। বাস কাজটা তাড়াতাড়ি এগিয়ে গেল অনেকটা। তো এই যে এখন আমি ফ্রিজটা খুলে দেখি ফ্রিজে কি আছে। একটা আপেল আছে আর দুটো মৌসুমি আছে। তো মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে আপেল খাবি না মৌসুমি খাবি, তো ও বলছে আপেল, তো আমি ওকে মৌসুমিটা দিয়েছি। আপেল মৌসুমিটাই কাটি। বাটিটা ধরে নাও না, মৌসুমিটা কেটে দিলাম, ও মৌসুমিটা খাক। আর ঠান্ডা লাগছে, আমি এই হাউসকোটটা পরে নিলাম, ঠান্ডা ঠান্ডা লাগছে। রোদ তো নেই, আলো দিয়েছে, তাও বিকেল দিকে একটু যাও বা রোদ দিয়েছে, সারাদিন তো রোদ ছিলই না, রোদের বংশ নেই। এখন হালকা রোদ উঠেছে, দেখবে এই দেখো, হালকা আলো বলে না, ওরকম টাইপের। আমি এগুলোকে রোদ বলি না, আমি এগুলোকে আলোই বলি, যে হালকা অন্ধকারের থেকে একটু আলো দিয়েছে, রোদ আর দেয়নি। তুমি মৌসুমি খাও, আমি দই খাবো, দই। আমার লোভ লাগছে, আমি দই খাবো। না আমি দই খাবো না। আচ্ছা মেয়েকে দিয়ে দিলাম দই, শুধু দই। আর আমি যে দই মুড়ি নিয়েছি, আমার প্রচুর খিদে পেয়েছে, শুধু দই খেলে পেট ভরবে না, তো দই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই। দই চিড়ে সবাই খায়, আমি মুড়ি নিলাম। তো এই তো অনেকক্ষণ পরে চলে আসলাম, সন্ধেবেলা আর আসিনি। তো ভিডিওতে বলেইছি, যাই হোক সন্ধেবেলা মা প্রসাদ নিয়ে এসেছিলো, সেটা খেলাম। তারপরে গিয়ে ভাপা খেলাম, মেয়ে কমলা লেবু খেলো, বাবা এনেছিল। তো মেয়ে পড়তে বসেছিল, তো মেয়ে বই পড়লো, মা একটু আগে আমার ঘরেই শুয়েছিল, তো গল্প আড্ডা হলো। তারপরে বাবা হাটের থেকে আসলো, হাটের থেকে আসা মানেই তো মাছ নিয়ে আসবে, এমনি তো রোজ মাছ মাংস, মানে আমাদের রাতের বেলায় বেশিরভাগ মাছ মাংস, দিনের বেলা শর্টকাট রান্না হয়, তাড়াহুড়ো থাকে, যেহেতু সকালবেলা মা রান্না করে যায়। তারপরে গিয়ে রাতেই মাছ মাংসটা বেশি হয়। তো মা আছে যেহেতু আজকে বাড়িতে, তো মা মাছ ভাজছে, আমি এখান থেকে আওয়াজ পাচ্ছি। তো মা মাছ ভেজে রান্নাটা করে নেবে, তারপরে মেয়েকে খাইয়ে আমি খেয়ে নেব, খেয়ে ঘুমিয়ে পড়বো। মেয়ে এখনও ঘুমোয়নি, শুয়ে আছে। তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।